হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। দেখুন, আজকে আমার একটু কাঁচা ঝাল দিয়ে গরু মাংস খাইতে ইচ্ছা হইলো। যেহেতু ছোটোবেলায় দেখছি আমার এক বড় মা এভাবে কাঁচা ঝাল দিয়ে মাংস রান্না করতো, তাই আজকে আমার মনে পড়লো আমি এভাবেই রান্না করব। দেখুন, আমি পাতিলের ভিতরে তেল দিয়ে মাংস এবং সমস্ত মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়েছি এবং আমি এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমার কাঁচা ঝালটা ঢেলে দিব মাংসের ভিতরে এবং আবার একটু নেড়ে চেড়ে এটা মাখিয়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা কিন্তু আমি ঢেকে দিব এবং 3-4টা বাসি দিয়ে নেব প্রথমে। এর ভিতরে আমি কিন্তু মাছটা ভুনা করব, বিদায় আমি মাছটা কিন্তু একটু ভেজে নিব। আমার কড়াইতে আমি মাছটা ভাজতে শুরু করলাম। দেখুন, করার পরে আমি মাছটা দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু আমার মাংসটা 3-4টা বাসি দেওয়া হয়ে গিয়েছে। এবার সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি মাংসতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে কিন্তু আমি মাংসটা আবার ঢেকে দিব। এর ভিতরে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন, মাছটা তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি মাছের সমস্ত মশলা, হলুদ, লবণ দিয়ে আমি আবার সুন্দরভাবে পাকিয়ে নেব। এবং আমি সবসময় বলি কিন্তু ঝালটা আমি কখনো আগে দেই না। এবার কিন্তু আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি আমার যে শুকনো ঝালটা ছিল ওটার ভিতরে একটু পানি দিয়ে শুকনো ঝালটা আমি দিয়ে দিব। দেখুন, এবার মশলাটা একটু ওই পানির সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন তেল উঠে যাবে। তখনই মশলাটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ উঠবে এবং এটাতে আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে এমন পানি দিব যে আমার মাছটা ততটুকু পরিমাণে পানি দিব যাতে আমার মাছটা সেদ্ধ হয়। ইতিমধ্যে দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটু এলাচ, ডালচিনি আর লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু আবার 2টা বাসি দিয়ে নামিয়ে নিব। তো আমার গরু মাংস কিন্তু প্রায় রান্না শেষ। এবার আমি মাছটা একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে দেখুন ঝোলের ভিতরে আমি ঢেকে দিব। ইতিমধ্যে কিন্তু আমার গরুর মাংস এবং মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, কাঁচা ঝাল দিয়ে গরুর মাংস এবং শুকনো ঝাল দিয়ে মাছ ভুনা কেমন লাগলো। তারপরে আমি দুপুরবেলা গোসল করে দেখুন আমি আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। সেখানে যেয়ে ওদের পাখিগুলোকে একটু দেখতে গেলাম। দেখুন, ওরা অনেক দিন ধরে পাখি পোষে। পাখিগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তা বহুদিন ওদের বাসায় যাইনি আমি, তা আজকে গেলাম। পাখিগুলো দেখেন আমাকে কেমনভাবে দেখছে, ওরা চুপ হয়ে গিয়েছে। বলছে এ আবার কে আসলো আমাদের বাড়ি। তো দেখুন কত সুন্দরভাবে ওরা এই পাখির যত্ন নিচ্ছে এবং ওরা সব রকমের মানে কি বলবো, পাখির যতটুকু নিরাপদ ততটুকু ওরা কিন্তু এখানে ওদের জন্য দেয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। ভিডিও নিয়ে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ।